0 টাকা ডাউন পেমেন্ট আর 24 মাস পর্যন্ত ইজি ইএমআই সুযোগ। দ্য আরবান ফার্নিচার নিয়ে এসেছে আপনার জন্য একটা ধামাকা অফার। একটাও টাকা না দিয়ে নিয়ে যান বাড়ি। বেডরুম সেট শুরু 40,000 থেকে, আর ম্যাট্রেসে 30% পর্যন্ত ছুট। পুরনো ফার্নিচার বদলে করুন, পিক আপ ও ডেলিভারি দুটোই কমপ্লিটলি ফ্রি। আন্ডাল, বেনাচিটি, রানীগঞ্জ আর B1 ফুলঝোর মোড় শোরুম খোলা রয়েছে। দ্য আরবান ফার্নিচার, ঘর যেন স্বপ্নের মতো। তাহলে বুঝলেন তো, ফার্নিচার মানেই হলো দ্য আরবান ফার্নিচার। আসানসোলের সালানপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মোটরসাইকেল আরোহী এলআইসি এজেন্টের। ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে সড়ক অবরোধের প্রতিবাদে সড়ক গ্রামবাসী ও পরিজনেরা। পুনরায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডে। জানা যায়, মঙ্গলবার সন্ধেয় সালানপুরের চিত্তরঞ্জন রোড দিয়ে বাইকে করে যাচ্ছিলেন সালানপুরের বাসিন্দা অশোক মাহাতো, এবং তখনই একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে গুরুতর আহত হয় অশোক মাহাতো। দুর্ঘটনার পরেই আশেপাশে এলাকা থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ হলেও যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তারপরেই অশোক মাহাতোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই সালানপুর চিত্তরঞ্জন রোডে চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত অশোক মাহাতোর পরিবার পরিজনেরা রাত 8টা থেকে রোড ব্লক করে বিক্ষোভ করে। তারা জানায়, অশোক মাহাতো এলআইসির এজেন্ট ছিলেন এবং তিনি পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তারা দাবি জানায়, তার মৃত্যুতে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের দুজনকে চাকরি দিতে হবে। এবং একই সাথে তারা অভিযোগ করে 14 ঘন্টা পরেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এবং গাড়ির মালিককে অ্যারেস্ট করা হয়নি। এবং তাই তারা জানায়, যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ততক্ষণ তারা এই আন্দোলন চালাবে। এবং মঙ্গলবারের মতো বুধবার সকালেও তারা রোড ব্লক করে বিক্ষোভ প্রদর্শন করে। এই প্রসঙ্গে অশোক মাহাতোর ভাইজি অমিতা মাহাতো জানান, আমাদের দাবি 20 লক্ষ টাকা, দুটো চাকরি, যাতে ন্যায্য বিচার হয়। বাড়ির পুরো সংসার চালাতো অশোক মাহাতো। গাড়ির মালিকের সাথে কথা হয়নি। ঘটনাটি ঘটার 14 ঘন্টা হয়ে গেছে, তবুও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার জেঠুর মৃত্যু হয়েছে, এটার আমার ঠিকঠাক বিচার চাই। আমার এখানে বিধান তাকে চাই, যাতে ঠিকঠাক বিচার করে। আমাদের ডিমান্ড একটাই, 20 লাখ টাকা, দুটো চাকরি, যাতে ন্যায্য বিচার হয়। ব্যাস, আমাদের বাড়িতে পুরো সংসারটা চালাতো যিনি নেই। কি নাম ছিল? অশোক মাহাতো। পুরো 10টা পরিবার চালাতো। বাড়ি কোথায় ছিল? বাড়ি শ্রীরামপুর। কি চাইছো তোমরা? এখন আমরা চাইছি 25 লাখ টাকা, দুটো চাকরি। পুলিশ কোনো রকমই হেল্প করেনি, আর হেল্প করবেও না মনে হচ্ছে না। 14 ঘন্টা ধরে হয়ে গেছে, কিচ্ছু হয়নি। পুলিশকে বারবার জানানো হচ্ছে মালিকের খবর নেওয়ার, ওরাই আপডেট পাচ্ছে না এতদিন ধরে, এতক্ষণ ধরে। পুলিশের তো এমনকি ডেড বডি সামনে পড়েছিল, পুলিশটা অ্যাম্বুলেন্সকে পর্যন্ত কল করতে পারেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছে। এটাও তো পুলিশের কাজ, কোনো রকম সাহায্য পাইনি। কটা থেকে রোড ব্লক করছে? আমরা 8টা থেকে রোড ব্লক করেছি। কাল রাত্রে? হ্যাঁ, কাল রাত্রি থেকে। ঘটনাটা ঘটেছে 6টার সময়, 8টা থেকে রোড ব্লক। অপরদিকে এই প্রসঙ্গে অশোক মাহাতোর আত্মীয় শিলা মাহাতো জানান, অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই এই আন্দোলন করা হয়েছে। কাল রাত থেকে রোড ব্লক করা হয়েছে, পুলিশ কোনো সাহায্য করেনি। ঘটনা, ও দাঁড়িয়ে ছিল, বুঝলে, গাড়িতে এসে মেরেছে। ওর কোনো দোষ নেই, ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম না। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি দুটো চাকরি দাও আর 20 লাখ টাকা আমাদের এখন তো। এলআইসি করতো। মারা গেছে একদম শেষ, একদম ডেড বডি। কালকে রাত থেকে কি আপনারা রোড ব্লক করে গেছেন? কালকে 7 তারিখে, হ্যাঁ, কাল রাত্রি থেকে আমরা এখানে পড়ে আছি। 7:30 থেকে পড়ে আছি। সব কেউ আসেনি, পুলিশ যত সব পুলিশ সব হাহা করে দেখছে, সব গাড়ি নিয়ে সব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঘুরছে ফিরছে, কিন্তু কেউ কিছু কথা বলে না। একটা গাড়ি আটকায়নি, কিচ্ছু হেল্প করেনি। পুলিশের মধ্যে আমাদের কিছু হেল্প নেই। হ্যাঁ, হেল্প না পাওয়ার জন্য তো করছি। ওরা যদি হেল্প করে তাহলে আমরা কেন এসব করতে যাব? আমরা বললাম, যখন বলছে কি এতগুলো পুলিশ নিয়ে আসবো, আমি যে এতগুলো যে পুলিশ নিয়ে আপনারা আসবেন, একটা মানুষকে ধরার জন্য তখন পুলিশ গেলে বেরোচ্ছে না। একটা মানুষকে খুঁজে বেরোতে কত সময় লাগে? তখন বলছি না, পুলিশ নেই, এই নেই, ওই নেই। আর এখন বলছে এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে? তখন কেন এলো না পুলিশগুলো? আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।